হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পরে আজ একটু বাইরে যাচ্ছিলাম ঘুরতে। সেই ঈদের সময় গিয়েছিলাম, আর ঘোরার উদ্দেশ্যে কোথাও যাওয়া হয়নি। তো আজ যাব গোপালগঞ্জ বাণিজ্য মেলায়। গোপালগঞ্জে শিল্প বাণিজ্য মেলা চলছে, তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, তবে আমাদের যাওয়া হয়নি। আর শেষ হবে কুরবানি ঈদের প্রায় বেশ কিছুদিন আগে সম্ভবত শেষ হয়ে যাবে। তো আজ আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে যাচ্ছি মেলায়। তো আমার মেয়ে তো রিক্সায় ঘুরতে অনেক বেশি পছন্দ করে, তো রিক্সায় করে আমরা মেলায় চলে এসেছি। তো এখন প্রথমে টিকিট কেটে নিতে হবে। তো এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট ছিল, তো আমরা দুটো টিকিট কেটে নিয়েছি। এখন আমরা মেলার ভিতরে যাব। তো আগে গোপালগঞ্জ বাণিজ্য মেলা অনেক জমজমাটভাবে হতো, কিন্তু বিগত বছরগুলোতে অতটা ভালোভাবে বাণিজ্য মেলা হয়নি, আর আমি তো তেমনই মনে করেছিলাম। কিন্তু যে দেখি যে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে মেলা হচ্ছে এবার। ঠিক ছোটোবেলায় যেমন মেলা উপভোগ করতাম সেরকমই লেগেছে আমার কাছে। তো মেলায় ঢোকার পরেই দেখি যে অনেকগুলা কাঠের জিনিস, মাটির জিনিস এগুলা বিক্রি করছিল। তো মেলা মানেই যেসব থাকবে, এই মেলায় কাঠের জিনিস, তারপর মাটির তৈরি জিনিসপত্র, কাঠের ফার্নিচার, জামা কাপড়, জুতা, কসমেটিক্স থেকে শুরু করে একটা বাণিজ্য মেলায় যা থাকে সবই ছিল। তো এখানে মাটির জিনিস দেখছিলাম। আর আজ মেলায় আসার আমাদের বাজেট খুবই কম, আমরা নিয়ত করে এসেছি কিছুই কিনবো না, কারণ আমাদের বর্তমানে টাকা পয়সা একটু সমস্যা যাচ্ছে। কারণ ঈদ গিয়েছে, তারপরে আমার দেবরের বিয়ে গিয়েছে, হাত একদমই খালি। তো আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না। তারপরে হাজব্যান্ডকে বলেছি যে কিছু কিনবো না, শুধু একটু ঘুরে চলে আসবো, তাই ও নিয়ে গিয়েছিল। আমি বলেছি না নিয়ে গেলে মন খারাপ করবো, এজন্যই মূলত নিয়ে গিয়েছিল। তারপরে এখানে সার্কাসও ছিল, তারপরে ভূতের বাড়ি ছিল, এগুলোই আলাদা আলাদা টিকিট ছিল। তো সার্কাস দেখতে তো আমার একদমই ভালো লাগে না, জীবনে 2-3 বার দেখেছি, কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে না। তবে পুতুল নাচটা আমার কাছে বেশ ভালো লাগে। তো মেলায় যা যা থাকে সবই ছিল, আর যাকে ঘুরতে নিয়ে এসেছি সেই ঘুমিয়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। ও মেলায় ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে অর্ধেকটা সময়, তারপরে ওর ঘুম ভেঙেছে এবং এরপরে ও ঘুরছিল, সব কিছু দেখছিল। তো অনেক অনেক খেলনা পাওয়া যাচ্ছিল। আর আমি একটা কথাই ভাবছিলাম যে এখন যদি আমার মেয়ে আরেকটু বড় হতো, তো প্রত্যেকটা খেলনা কেনার আবদার করতো। আল্লাহ এবার শান্তি মতো ঘুরতে পারছি, আগামী বছর হয়তো পারবো না, বাবু এটা সেটা আবদার করবে, এটাই ভাবছিলাম। তো এখানে তো অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এবার বাণিজ্য মেলায় আমি একজনের ব্লগ দেখেছি, সে খুবই বাজে একটা রিভিউ দিয়েছে, কিন্তু আমি যে দেখলাম না সব কিছুই ভালো লাগছে। আমরা যদিও কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে যাইনি, তাও 2-3টা জিনিস কিনেছিলাম। তো আবার যাব ইনশাআল্লাহ আগামী মাসে আমরা বাণিজ্য মেলায়। তো তখন টুকিটাকি কেনাকাটা করব। তো এখানে সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই কাপগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে। তো সিরামিকের কাপগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল, আর রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার মেয়েও তো ঘুরতে বেশ পছন্দ করে। তো সব কিছুই আপনাদের জন্য একটু ভিডিও রেকর্ড করে এনেছি। যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও রেকর্ড করেছি, যদিও সম্পূর্ণ মেলা ভিডিওতে তুলে ধরতে গেলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এজন্য যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও রেকর্ড করেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা গোপালগঞ্জের ভিতরে আছেন বা গোপালগঞ্জের আশেপাশে থাকেন, তারা অবশ্যই একবার হলেও মেলায় ঘুরে আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে বলে মনে করছি। তো এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে এখানে ছিল অনেক কসমেটিক্স, চুড়ি, যা যা থাকে মেয়েদের চুড়ি, কসমেটিক্স, ব্যান্ড সব কিছুই পাওয়া যাচ্ছিল। আর চুড়িগুলা দেখে তো সব চুড়িগুলাই তো দেখে আমার পছন্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল সবই কিনে ফেলি। আর এখানে যে পুতুলগুলা দেখতে পাচ্ছেন এইগুলা 150 টাকা প্রতি পিস। আর ওই পাশে যেগুলো ঝোলানো ছিল ওই পাশে ছিল ওগুলো 100 টাকা। আর অনেক সুন্দর সুন্দর খেলনাও পাওয়া যাচ্ছিল। সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে আমাদের মেলায় ঘুরে। আমার কাছে তো এই কচ্ছপটা সেই লেগেছিল, কিন্তু আমার বাবু যেহেতু এখনও খেলনা অতটা বুঝে না, যার জন্য কিনিনি। এমনিতে ওর অনেক খেলনা আছে, যদিও আমরা কিনিনি, সবই ওর গিফট পাওয়া খেলনা।
তো এরপরে হচ্ছে আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওর বাবা তো ওর জন্য কচ্ছপটা কিনতে চেয়েছিল, কিন্তু আমি কিনতে দেইনি, যেহেতু বাবু বুঝে না আর এখন একটু সমস্যার মধ্যে আছি, যার জন্য হচ্ছে আমি ওকে কিনতে দেইনি। তো এরপরে সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর সত্যি বলতে কি, আমি হচ্ছে ভিডিও রেকর্ড সব করতে পারিনি, মানে অনেক কিছুই ছিল। তারপরে যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে মাটির জিনিস পাওয়া যাচ্ছিল, আর এটা হচ্ছে খেলনার দোকান। তারপরে এখানে নৌকা ছিল, তারপরে ট্রেন ছিল, অনেক ছিল, এগুলো চাইলে বাচ্চারা চড়তে পারবে। মানে সব মিলিয়ে অনেক মানে জাঁকজমকভাবেই হচ্ছে মেলাটা হচ্ছিল। মোটামুটি মানে বিগত 2-3 বছর যেমন হচ্ছিল না মেলা, তার থেকে এবারের মেলাটা বেশ ভালো। তো আমরা হচ্ছে বেশি কিছু কিনিনি, যা যা কিনেছি ততটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিনেছিলাম 2টা ফুলদানি, মানে এই 2টা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি ওয়ার্ড্রপের উপরে রাখবো বলে এই 2টা কিনে এনেছি। এটা হচ্ছে আমি পছন্দ করেছিলাম, আমার হাজব্যান্ডের এটা পছন্দ হয়েছে, কিন্তু সাদা ফুলটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি, এটা মূলত আমি পছন্দ করে এনেছি। তারপরে হচ্ছে কিনেছিলাম একটা হাত পাখা, আর কিনেছিলাম 2টা কাঁকড়া আর একটা কানের দুল। এগুলোই ছিল হচ্ছে আমার টুকিটাকি কেনাকাটা, মানে যেগুলো হচ্ছে প্রয়োজনীয় এগুলোই কিনেছিলাম, আর বেশি কিছু কিনিনি। ইনশাল্লাহ আবার যাব, তখন কেনাকাটা করব। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।